এক কাপ আটা আর 2টি ডিম দিয়ে সহজেই তৈরি করা যায় মজাদার একটি টেস্টি নাস্তা। আসসালামু আলাইকুম, আফরিনস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের আরও একটি ভিডিও। আজকের ভিডিওতে রেসিপি থাকছে ডোরা কাটা বা জ্যাবরা স্টাইলের কেক বা মার্বেল কেক। তো এটা খুব সহজেই ঘরে বানানো যায়। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 2টি ডিম নিয়েছি। ফ্রিজের ডিম থাকলে আসলে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগেই আপনারা নামিয়ে রাখবেন। তো আমি ডিমের 2টি কুসুম বাদ রেখে আমি এইটার সাদা অংশগুলো নিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি 1 মিনিট বিট করে নিয়েছি। তারপর এতে আমি 1.25 কাপ পরিমাণের মতো চিনি দিয়েছি আর সামান্য কিছু পরিমাণে লবণ দিয়েছি। আবারও আমি 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। তারপর আমি কুসুম দুটো এখানে দিয়ে দিচ্ছি। তারপর আবারও আমি কিছুক্ষণ বিট করে নিচ্ছি। তো এখানে আমি গরুর তরল দুধ আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, সেটা আধা কাপ পরিমাণে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 1/3 কাপের মতো গুঁড়ো দুধও এখানে দিয়ে দিয়েছি। আর কিছুটা এসেন্স আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে ডিমের ফ্লেভারটা না আসে। ভ্যানিলা এসেন্সটা আমি এখানে ব্যবহার করেছি। তারপর আমি আবার কিছুক্ষণ বিট করার পর এখানে প্রায় 1/3 কাপের মতো আমি এখানে তেল দিয়ে দিয়েছি। এটা রান্নার রেগুলার তেল দিলেই হবে। তো এখন আমি সবগুলোকে আরও ভালো করে বিট করে নিয়েছি। ডিমের মিশ্রণটি ভালো করে বিট করা হয়ে গেলে এখানে আমি আটা বা ময়দাটা চেলে নেব। তো আমি এখানে সাদা আটা নিয়েছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণের মতো নিয়েছি আটা, আর প্রায় 1 চামচের মতো বেকিং পাউডার নিয়েছি, আর প্রায় আধা চামচের একটু কম বেকিং সোডা নিয়েছি। তো সবগুলোকে আমি ভালো করে চেলে নিয়েছি। এখন একটি বড় পাত্রে ওই ডিমের মিশ্রণটাকে আমি ঢেলে রাখছি। এতে আমি ওই আটার মিশ্রণটা অল্প অল্প করে চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এটা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চামচ দিয়ে না হলে আপনারা যে এই ধরনের হুইস্কি ব্যবহার করতে পারেন। ভালোভাবে আলতোভাবে মিক্সড করতে হবে যাতে আটার কোনো দলা থেকে না যায়। তো আমার এরকম মিশ্রণটি হয়েছে স্মুথলি। তো আমি আরেকটি পাত্রে 2 টেবিল চামচ পরিমাণের মতো হালকা গরম তরল দুধ এখানে নিয়েছি। আমি এখানে 2-4 চামচের মতো কফি পাউডার গুলাবো বলে আমি হালকা গরম দুধটাকে নিয়েছি। তারপর একটু ঠান্ডা হলে আমি এখানে 3-4 চামচের মতো কোকো পাউডার দিয়ে দিয়েছি। তারপর সবগুলোকে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর তারপর আমি সেই ওই আটার মিশ্রণ আর ডিমের মিশ্রণ ওইখান থেকে এখানে অল্প অল্প করে প্রায় অর্ধেকটা পরিমাণের আমি এখানে দিয়ে এই কোকো পাউডারের সাথে মিশ্রণের সাথে কফি আর কোকো পাউডারের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমার 2টা লেয়ার হয়ে গেল। এখানে একটা হচ্ছে কোকো পাউডারের আর একটা হচ্ছে শুধু আটার আর ডিমের মিশ্রণ। তো কোকো পাউডারের সাথে ওই আটা আর ডিমে ওইটা মিশ্রণটা আছে। তো এখন আমি একটা মোল্ডে কেক যেখানে বানাবো সে মোল্ডে আমি তেল ব্রাশ করে তারপর একটা পাতলা কাগজ, লেখালেখির কাগজ, সেটা গোল করে কেটে নিয়েছি মাপ মতো। তারপর এটা বিছিয়ে আবার তার উপরে আমি তেল দিয়ে দিয়েছি। তারপর আমি ঠিক এইভাবে লেয়ারের মতো করে একবার ওই সাদা লেয়ারটা দিচ্ছি আর একবার কোকো পাউডারের লেয়ারটা মিশ্রণটি দিচ্ছি। এভাবে কেকের মোল্ডে পরিমাণ মতো এই মিশ্রণগুলি ঢালা শেষ হলে, মানে আমি চামচ দিয়ে দিয়েছি, তো তারপর আমি একটা কাঠি দিয়ে সুন্দর করে এভাবে একটা ডিজাইনের মতো, ফুলের মতো ডিজাইন মতো করে নিয়েছি। তো এখন এটা আমি বেক করব। তার আগে আমি চুলায় 7-8 মিনিটের মতো ওই পাতিল বা হাঁড়ি আমি এখানে বসিয়ে রেখেছিলাম, প্রিহিট করে নিয়েছিলাম। তারপর সেখানে লেখালেখির কাগজ বসিয়ে তার উপরে স্ট্যান্ড বসে তার উপরে আমি ওই কেকের মোল্ডটা দিয়েছি। প্রায় 40 মিনিটের মতো আমি এখানে চুলার হালকা মাঝারি আছে এখানে বেক করেছি। প্রথমে 10 মিনিট একটু হালকা জোরে ছিল মাঝারি আঁচটা, এরপর আর একটু কমিয়ে দিয়েছিলাম আমি আঁচে। কেকে একটি কাঠি ঢুকিয়ে দেখে নিলাম যে কেকটি হয়েছে কিনা। কেকের মিশ্রণটি যদি না হয়ে থাকে, ঠিক মতো কেক না হয়ে থাকলে ওই মিশ্রণটি কাঠির গায়ে লেগে থাকবে। আমার কোকো পাউডারের মিশ্রণটি তরল হয়ে গিয়েছিল, তাই উপরে টুক এরকম কেকের চারপাশে ছড়িয়ে গিয়েছে। কেকের সাদা লেয়ারটি আর কোকো পাউডার লেয়ারটির ঘনত্ব একই রকম হতে হবে। তবে যাই হোক, কেকটাকে পিস পিস করে কাটার পর ভিতরের লেয়ারটি মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।